উঠছি করতে করতে উঠেই পড়লাম। তবে উঠে একটা জিনিস দেখতে পারলাম, শীতের যে কুয়াশা ভরা আকাশ, তার মধ্যে দিয়ে কুয়াশাটাকে ভেদ করে ট্রেন যে ছুটে চলেছে, সেই সুযোগ কিন্তু বারবার দেখার সুযোগ হয় না হয়তো। আমার ক্ষেত্রে তো অন্তপক্ষে তাই। আমাকে যদি বলা হয় সারা রাত জেগে থাকো, তাতেও রাজি আছি, কিন্তু ভোরবেলা উঠতে বেশ আলস্য মনে হয়। আর তারপরে সেটা যদি হয় শীতের সকাল, তাহলে তো আমার দেখা পাওয়াই খুব মুশকিল। কথায় আছে না, যেটা তোমার অভ্যাস নেই কিন্তু কখনো কখনো সেই অভ্যাসটাকেও গড়ে ফেলতে হয়, কি তাই তো? তোমাদের ক্ষেত্রেও হয়তো তাই হয়, আমার ক্ষেত্রে তো হয়। কেননা মিঠির সকালেই স্কুল, তাই ইচ্ছা না থাকলেও তাড়াতাড়ি তো উঠে পড়তেই হয়। এখন মনে করি বিয়ের পরের সময়টা বেশ ভালো কেটেছে। নিজের ইচ্ছে ঘুম থেকে ওঠো, তারপরে সময় যেভাবে কাটতো। কিন্তু একটা সন্তান হয়ে যাওয়ার পরে যে সময়টা, হয়তো সবার ক্ষেত্রেই তাই, যে নিজের জন্য সময় বড্ডই কম পাওয়া যায়। যেটুকুই বা পাওয়া যায়, তখন মনে হয় একটু আরাম করেই সময়টা যেন কাটাই। কিছুক্ষণ ফোন নিয়ে বসতে তো বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর শীতের দিনে এক কাপ কফি কিংবা চা হবে, আর সাথে আমার পাশে যেহেতু ট্রেন লাইন, ওই ট্রেন দেখতেই সময় যেন কখন কেটে যায় বলতে পারো। কখনো অবসর সময়ে বৃষ্টির দিনে বিশেষ করে বেশ চা হাতে নিয়ে ট্রেন দেখতে বেশ ভালো লাগে। প্রকৃতি যেন অনেক কিছুই জানান দেয়। আর সব কিছু অলিক চিন্তাভাবনা ভাবার পরে যখন বাস্তবে ফিরে আসি, মাম্মা খেতে দাও, আমাকে স্কুল ইউনিফর্মটা পরিয়ে দাও, এই করতে করতেই সকালটা যেন কখন যে চোখের নিমিষে কেটে যায়। আর তারপরে চলে আসে দেখতে দেখতে মিঠির ছুটির টাইম স্কুল। তখন তো আর এক তাড়াহুড়ো, যে কোনো রকমে রেডি হয়ে ছুটতে হয় মিঠিকে আনতে। এখনও তো তাও একই রকম, যে বাড়ির মোটামুটি কাছেই আছে। এরপরে হচ্ছে নেক্সট ধাপ, যেখানে একটু দূরে স্কুল। চিন্তা তো হয় যে একটা মেয়ে সন্তান কিংবা ছেলে সন্তান, প্রত্যেকেরই জন্য চিন্তা একই রকম। কিন্তু এখন যা যুগ পড়েছে, তাতে মেয়ে সন্তান নিয়ে যথেষ্টই কপালে ভাঁজই ফেলতে হয়, কি তাই না? যাই হোক, সব কথা চিন্তা করতে করতে একেবারে বাস্তবে ফিরে এলাম। আর সকালের থেকেই শুরু হয়ে গেল রান্নাবান্নার দায়িত্ব। রান্নাবান্নার দায়িত্ব নিতে কখনো কখনো বেশ ভালো লাগে, বাট রোজ দিন ভালো না লাগলেও তো আমাদের করতে তো হয় অল্প বিস্তর, তাই না? যারা চাকরিজীবী তারাও তো রান্না দিব্যি করছে, তাহলে আমরা হাউস ওয়াইফ হয়ে কেনই বা পিছিয়ে থাকবো, তাই না? যাই হোক, কর্তামশাই যাবে অফিসে, তাই চটপট করে টুকটাক রান্না করে ফেললাম। আর আজকে হয়েছে ডিম কষা খাবে বলেছে। ওই কষা করতে গিয়ে বলতে পারো ঝোলই হয়ে গেল, কেননা মিঠির চাই একটু ঝোল ঝোল, সে খেতে পারে না কষা, আর এদিকে চাই হাজবেন্ডের কষা। তাই সব মিলিয়েই একটা ব্যালেন্স করে চললাম, যাতে দুই পক্ষই ব্যালেন্সে থাকে। আর এইদিকে অনেকেই এমন আছে যে শিম দেখলেই নাকটা বেশ কুচকায়। তাদের জন্য বিশেষ করে যদি শিমটাকে পোস্তর সঙ্গে রান্না করা যায়, তারা কিন্তু বলতে পারি যে হাত চেটে থালা শেষ করবে, এটা একেবারেই বলতে পারি। আমাদের বাড়িতেও তাই। কেউ কেউ আছে শিম তো একেবারেই খেতে ভালোবাসে না। সবার ফার্স্টেই রয়েছে মিঠি রানী। মিঠি তো একেবারেই শিম খেতে ভালোবাসে না, কিন্তু মিঠিকে যদি শিম পোস্তটা করে দেওয়া হয়, সে কিন্তু যেইটুকু ভাত খায় বলতে পারি তার থেকে দুমুঠো ভাত বেশিই খাবে। আর এদিকে রান্নার ফাঁকে ফাঁকে চলছে নানা রকমের গল্প আর আড্ডা। আর আমাদের এই বাড়িতে অনবরতই লোকজন আসতেই থাকে, কখনো এ আসছে আর কখনো ও আসছে, বলতে পারবো না কোনো দিন ফাঁকা গেছে। তাই সব রকমই আলোচনা হয় ওই রান্নার ফাঁকে ফাঁকে। কখনো আমি রান্না করছি কিছুটা, কখনো মামনি রান্না করছে কিছুটা, দুজন মিলেই ব্যালেন্স করে বেশ দিব্যি চলছে। রান্না এমন আছে যেগুলো শেখার তো কোনো শেষ হয় না। তুমি যত প্র্যাকটিস করবে তত রান্নার হাত ভালোই হবে, কি তাই তো? বড়রা তো তাই বলে যে রান্না করতে করতে রান্নার হাত বলে তৈরি হয়ে যায়। আর
অভ্যাসটাই সব থেকে বড় কথা। তুমি যেমনভাবে নিজেকে অভ্যাস করবে সেই রকমই ফিডব্যাকও পাবে। তাই আমার ছোট্ট মিঠিকে একটু একটু করে শেখাচ্ছি যেটা করা উচিত আর কোনটা করা উচিত না। যেমন স্কুল থেকে এসে নিজেই ড্রেসের জায়গায় ড্রেস আর জুতোর জায়গায় জুতো রাখতে শিখে গেছে। এইটুকু একটু একটু করে শিখতে শিখতেই হয়তো একদিন অনেক কিছুই শিখে যাবে। প্রত্যেকটা মা বাবাই তার ছোট্ট সন্তানের কাছে এর থেকে বেশি কিছু হয়তো আশা রাখে না, তাই না? তো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।